প্রত্যেকটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নিজের মন মতো পছন্দ অনুযায়ী ডিজাইনের জামা বানাতে না পারা। আর ডিজাইনের জামা বানানোর জন্য কোনো টেইলর বা দর্জি পেলেও সবচেয়ে বড় কষ্ট হচ্ছে সেটা নষ্ট করে ফেলে, বিশেষ করে ঈদের জামা বা কোনো স্পেশাল ড্রেস। তো এই কষ্ট থেকে আমার ইচ্ছা ছিল আমার নিজের পার্সোনাল একটা মেশিন থাকবে, যেটা দিয়ে আমি আমার পছন্দের জামাগুলো ডিজাইন করে ফেলতে পারবো। সেই ইচ্ছাটা এতকাল পূরণ হয়নি, যেহেতু লেখাপড়ার ভেতরে ছিলাম। বাবার মনে হতো যে একটা সেলাই মেশিন থাকলে পড়ালেখায় ফাঁকি দেবো বা ক্ষতি হবে। আর এখন তো দেখা যায় ছোট বাবুর জন্য বাহিরে গিয়ে কিছু করতে পারি না, তো আমার সারাদিনে অবসর সময়গুলো খুবই পরিমাণে বোরিং লাগে একটা নির্দিষ্ট কাজে আটকা না থাকলে। তো সেই থেকে ভেবে ফেললাম যে আমার বহুদিনের সেই স্বপ্নটা কেন না পূরণ করা যাক। আর এই স্বপ্ন পূরণে আমার বাবার অবদান অনেক বেশি ছিল, আর আমার হাজবেন্ডের সাপোর্টের কথা আর বলবো না, নজর লাগাই দিবা অনেকে। আচ্ছা, আই ওয়াজ কিডিং। তো আমার সেই স্বপ্ন পূরণ করার জন্য সেলাই মেশিন কিনতে চলে গিয়েছিলাম। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম মার্কেটে গিয়ে কিনবো, কিন্তু মার্কেটটা অনেক দূরে হয়ে যায়। ছোট একটা বাবুকে নিয়ে এত দূর গিয়ে মার্কেট থেকে আবার মেশিন কিনে সেটাকে ক্যারি করে আনা, এটা আমাদের কাছে একটু ঝামেলার মনে হয়েছিল। এলাকার ভিতরেই ছোট্ট একটা পরিচিত দোকান ছিল, দোকানটা ছোট পরিসরে হলেও এখানে মেশিনের কানেকশনগুলো ভালো ছিল। আর হচ্ছে দোকানদার পরিচিত হওয়ায় তার থেকে সার্ভিসটাও আমরা ভালো পেয়েছি। এমনিতে তো মেশিনের সাথে 5 বছরের ওয়ারেন্টি ছিল, আর তিনি বলেছে টুকটাক কোনো সমস্যা হলে আমরা নিয়ে গেলে সে এভাবেই ঠিক করে দেবে। মেশিনের দামটাও সুলভ ছিল। যেহেতু আমি প্রথম প্রথম শিখছি, এজন্য আমি নর্মাল একটা মেশিনই নিয়েছি, যেন নষ্ট হয়ে গেলে আফসোস না লাগে। আর বিগিনার বা লার্নারদের জন্য এটাই বেস্ট আমি মনে করি। মেশিনের সাথে কি কি দেয় দোকানদার আমাকে বুঝিয়ে দিচ্ছিল। আর এই যে মেশিন নেওয়ার পর বাবুরা গাড়ি আনতে গিয়েছে, এই ফাঁকে আমি আমার ছেলেকে নিয়ে ওয়েট করছিলাম। তখন একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি, এই যে আমার স্বপ্নটাকে বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর কোথায় কিভাবে রেখেছি সেই ভিডিও শেয়ার করব অন্য একটা ভিডিওতে, তাই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকো। আর এই যে প্রথমবারের মতো আমি আমার ছেলের একটা ফতুয়া সেলাই করতে নিয়েছিলাম। এই দিকের শিলিটা সুন্দর হলেও উল্টো দিকের শিলিগুলো গুটি গুটি দানা দানা দলা পাকিয়ে যাচ্ছিল। তারপর আমি ইউটিউবে দেখি যে এই সমস্যাটার আসলে সমাধানটা কি, বা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে হয়। ইউটিউব দেখে আমি বুঝতে পারি যে মেশিনের টেনশনটা ঠিকমতো সেট করে নিলেই হয়। তারপর আমি টেনশনটা সেট দিয়ে শিলটা পারফেক্ট করতে যাই। এই যে এই পাশে শিলিটা একটু পারফেক্ট হয়েছে, খুব বেশি পারফেক্ট হয়নি, বাট আশা করি এটা হচ্ছে আমার সেকেন্ডের কাজ। প্রথম দিন তো আমি একেবারে মেশিন চালাতেই পারিনি। সুই সুতা সেটিং দিতে গিয়ে মানে সব কিছু করতে গিয়ে খুব পরিমাণে প্যারা হচ্ছিল, যেহেতু আমাকে দেখিয়ে দেওয়ার কেউ নেই। কিন্তু আমার হাজব্যান্ড টুকটাক অনেক কিছু জানে, সে দেখিয়ে দিয়েছে, হেল্প করেছে, এই জন্য একটু পসিবল হয়েছে। আমাদের আরও ভিডিও পেতে পেজটি ফলো করে সাথেই থাকো।